হেই ফ্যামিলি, আজকে যাচ্ছি একটু ঘুরতে, সাথে একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো আমার দিদির। তো চলো যাওয়া যাক। দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে গেলাম সোলদার জাংশন মলের দিকে। দিদি ছিল একটা ছোট্ট ইন্টারভিউ, আর অনেক দিনই আমাদের একসাথে কোথাও ঘোরা হয়নি, তো আজকে ঘোরাও হয়ে যাবে, সাথে কাজটাও। অটো থেকে নেমে আমরা একটু হেঁটে জাংশন মলের কাছে পৌঁছে গেলাম। এখানে খাবারের যে দোকানগুলো ছিল সেগুলো তো দেখে আমাদের খিদে পেয়ে গেল, তাই আগে জাংশন মলে না ঢুকে আমরা বসে পড়লাম মোমো খেতে। দিদির ইন্টারভিউয়ের টাইম ছিল 7:30টায়, তাই আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম যাতে একটু ঘুরতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। আর মোমোগুলো এসে গেছে, একটু ফটো তুললাম। আর এই যে এদিকে দিদি খাচ্ছে, দিদিকে বলছিলাম রিভিউটা দিতে, দিদির তো বেশ ভালো লেগেছে। আর আমিও খেয়ে দেখলাম, মোমোগুলো অনেক টেস্টি ছিল। মোমোস খেয়ে চলে এলাম মলের ভেতর, তারপর যাচ্ছি এখন ওয়াশরুমের দিকে। দিদিকে রেডি হওয়ার ছিল, সাথে আমিও একটু রেডি হয়ে নিলাম। এখানে খুব ভালো ফটো আসে, সবাই দেখছিলাম ফটো তুলছিল, তাই আমরাও তুলে বেরিয়ে পড়লাম মলটা ঘুরবো বলে। আর গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 4th ফ্লোর পর্যন্ত পুরো ঘুরছিলাম আর কালেকশনগুলো দেখছিলাম। সত্যি দারুণ দারুণ কালেকশন রাখা ছিল। আর এখানে প্রাইস তো পুরো এক্সপেন্সিভ প্রাইস ছিল। ইন্টারভিউ টেনশনে দিদি লিফটে উঠে প্রায় পড়েই যাচ্ছিল। তারপর একদম চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে অনেক গেমস আছে, কার আছে চালানোর জন্য। তারপর এত ঘোরাঘুরি করলাম যে আমার আর দিদির পায়ে ব্যথা করে গেল। তারপর আস্তে আস্তে টাইমও চলে এলো, আর এদিকে আমি একটু জামার কালেকশনগুলো দেখলাম। দিদি চলে গেল ইন্টারভিউ দিতে, আর আমি অন্যদিকে বসেছিলাম। তারপর আমাদের বেশ রাত হয়ে গেছিলো, আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি, কারণ কি আমি এতটাই হ্যাপি ছিলাম দিদির ইন্টারভিউ পাসের জন্য যে আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি। কি মিনি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। এখনকার মতো টাটা।